বাবা দেখো। কি 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 হলো? কি তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আরে তোমার মেয়ে আমার পেটে আঘাত করেছে, তুমি ওর বিচার করে তোমাকে মারো। তোমার মেয়ে একটা ডাকাত, এখনই আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছে। না না, ওর একটা বিচার করতে হবে। তুমি বসো, আমি আসছি। কি রে মা, তুই এমন করলি কেন? কি হয়েছে? বাবা তুমি এটা দেখো নাই? আমি তো দেখিনি। তুই হঠাৎ করে তোর মাকে একটা গুতা দিলি আর বললি বাবা দেখো। আমি দেখলাম ও চিৎকার করে উঠলো। এর বাইরে তো আমি কিছুই দেখিনি। কি হয়েছে? তাহলে বাবা চলো আমি তোমাকে দেখাচ্ছি। কি দেখাবি? কোথায় যাবি? চলো ওই রুমে। ঠিক আছে, আয়। আয়। কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে শাসন না করে আবার আমার চোখের সামনে কেন নিয়ে আসলে? ওকে শাস্তি দেওয়ার জন্য এনেছি। ও যেহেতু অন্যায়টা তোমার সাথে করেছে, তোমার সামনে ওকে আমি শাস্তি দিব। ওকে আমি মারবো, ওকে আমি কাটবো, আমার যা ইচ্ছা হয় আমি করবো, কিন্তু শাস্তিটা তোমার চোখের সামনেই হবে। ঠিক আছে? এই বলতো, তুই কেন তোর মাকে ব্যথা দিয়েছিস বল? বাবা আমি কেন ব্যথা দিয়েছি তুমি আগে শুনো। কিচ্ছু শুনবো না। এই, ও তোমাকে ব্যথা দিয়েছে না? আমি আজকে ওকে মারবো। তোকে কিন্তু আমি মারবো। বল তুই কেন ব্যথা দিয়েছিস? এই কি শুনবে তোর কথা? হ্যাঁ, তুই একটা খুনি। তুই এই বয়সে আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? তোকে তো আমি সৈকত, তুমি তোমার মেয়ের বিচার করবে নাকি আমি এর বিচার করব? বল কি বলবি বল। তাহলে শুনো বাবা। আচ্ছা, তুমি যে প্রেগন্যান্সির নাটকটা করতেছো, কি বুঝতে পারিনি? আরে ও কিভাবে বুঝবে? ও হয়েছে একজন সরল সোজা মানুষ, ও এত কিছু বোঝে না। শোনো, যত দ্রুত সম্ভব মেয়েকে মেরে সয় সম্পত্তি আমাদের নামে করে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি যত দ্রুত পারো ওর মেয়েকে সরিয়ে দাও, আর সয় সম্পত্তি সব নিয়ে আমাকে একটা ফোন দিবে, আমি চলে আসবো। হ্যাঁ তাই করতে হবে, নয়তো ওকে যদি আমি কোনোভাবে প্ল্যান করে মেরে ফেলি তাহলে কিন্তু আর সয় সম্পত্তি সব কিছু আর মেয়ে পাবে। সেই হিসেবে আগে ওর মেয়েকে মারতে হবে। ঠিক আছে। ওকে, তুমি তাড়াতাড়ি চলে যাও, যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা। বাবা তোমাকে দেখাচ্ছি। এই, কি করছিস? তার মানে আমার মেয়ে যা বলছে তাই ঠিক? তুমি আমার সাথে চিট করেছো? তুমি এতদিন অন্তঃসত্ত্বার অভিনয় করেছো, প্রেগনেন্সির অভিনয় করেছো। কেন করলে এটা? কেন করলে? আমি তো ভাবতে পারিনি। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর আমার এই ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটার মা হিসেবে আমি তোমাকে বাড়িতে এনেছি, আর তুমি কিনা এত বড় চিট করলে? কেন করলে? সৈকত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি যা করেছি লোভে পড়ে করেছি। আমার বয়ফ্রেন্ড না, ও আমার হাজবেন্ড। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ওর বাবা আমাদেরকে মেনে নেয়নি, কারণ আমার বাচ্চা হবে না তাই। ওর বাবা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপরে হঠাৎ একদিন ও তোমার কথা বললো, তুমি নাকি অনেক কুটিপতি, তোমার মেয়ে ছাড়া কেউ নেই। তো ভাবলো তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে তোমার মেয়েকে মেরে তোমার সয় সম্পত্তি সবকিছু আমরা আমাদের করে নিয়ে নিব। তাই প্ল্যান করে আমরা তোমাকে বিয়েটা করি। আমার এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করছিলে না? আর আমি বোকার মতো তোমাকে ওর মা ভেবে বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। ভেবেছিলাম ওর মা হবে তুমি। এতটুকু বাচ্চাকে দেখে তোমার মায়া হয় না? তুমি ওকে মেরে ফেলতে চাইছো, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? এত লোভ কেন তোমাদের? আমি তো এভাবে তোমাদের ছেড়ে দিব না। আমার উপর দিয়ে গেলে আমি মেনে নিতাম, কিন্তু তোমরা আমার মেয়েকে মেরে ফেলার প্ল্যানিং করেছো, এবং তুমি নিজের মুখে সেটা স্বীকার করেছো। আমি পুলিশ কল করব, পুলিশ কল করে আমি সবকিছু পুলিশকে জানাবো, যাতে করে তারা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সৈকত, সৈকত, আমি তো সবকিছু স্বীকার করেছি নিজের মুখে। প্লিজ আমাকে পুলিশে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ইচ্ছে এখান থেকে চলে যাব। নো, আজকে যদি তোমাকে ক্ষমা করে দিই, তুমি পুনরায় একই অপরাধ করার সাহস করবে। তাই কোনো ক্ষমা নয়, আমি তোমাকে শাস্তি দেব, এবং তোমার বয়ফ্রেন্ড বা স্বামী যাই বলো না কেন তাকে খুঁজে এনে তাকে সহ আমি পুলিশে দিব। হ্যালো পুলিশ স্টেশন।